আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হুট করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। কারণ আমার একটা জুনিয়র কিছুক্ষণ আগে বলল টেবিল টেনিস খেলতে যে তোমাদের একটা মাত্র ভর্তি পরীক্ষা বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে আইওটি অ্যাডমিশন টেস্ট। তো অ্যাডমিশন টেস্টে যেহেতু আমি নিজেও আইওটিতে পরীক্ষা দিয়েছিলাম, আল্লাহর রহমতে আমি 37th হয়েছিলাম। তাই ভাবলাম যে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করি বা এগুলোকে টিপস হিসেবেও ধরতে পারো। তো এর মধ্যে প্রথমে যেটা থাকবে যে একদমই চাপ নেওয়া যাবে না। তোমরা কিন্তু অনেকেই থাকবে যারা ইতিমধ্যে হচ্ছে গিয়ে বুয়েটে বা চুয়েটে চান্স অলরেডি পেয়ে গিয়েছো, মানে তোমরা তোমাদের যোগ্যতার প্রমাণ দেখিয়েছো, কিন্তু হয়তো তোমাদের পছন্দের সাবজেক্টটা আসে নাই, এজন্য তোমরা আইওটিতে পরীক্ষা দিচ্ছ। সো আমি চাই যে তার মানে তোমরা কিন্তু এনাফ যোগ্য অলরেডি, যারা অলরেডি কোথাও না কোথাও চান্স পেয়েছো। সো তোমরা নির্ভর হয়ে পরীক্ষা দেবে, প্রিপারেশন সবার জন্যই সেম। আশা করি সবার অনেক ভালো হবে। আর যারা যারা ধরো এখনো মানে হয়তো কোনো জায়গায় চান্স হয়নি, তারা এটাকে একটা বেস্ট অপরচুনিটি হিসেবে ধরতে পারে, কারণ তোমাদের জন্য কিন্তু এখনো এনাফ টাইম বাকি, প্রায় 2 মাসেরও বেশি টাইম বাকি। ঠিক আছে? সো এখন প্রিপারেশন আমার ওয়ে গুলা কেমন হবে? প্রথমেই ফার্স্ট এন্ড ফরমোস্ট ওয়ে হচ্ছে গিয়ে উদ্ভাসের একটা আইওটি কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, এটা কিন্তু খুবই ভালো। এটা তোমরা অ্যাটলিস্ট 2010-11 পর্যন্ত পুরোপুরি সলভ করে ফেলবে। কারণ হচ্ছে গিয়ে আইওটির একটা ডেফিনেটিভ কোশ্চেন প্যাটার্ন আছে, ওরা কিন্তু একই কোশ্চেন বারবার রিপিট করে, মানে হুবহুব সেম না, কিন্তু হচ্ছে গিয়ে টাইপ। তুমি যদি কোশ্চেন ব্যাংকটা পড়তে পারো পুরাটা, আমি কিন্তু পুরাটা কলেজ লাইফে সলভ করে ফেলছিলাম। এতে আমার লাভ কি হয়েছে? আমি কোশ্চেন দিয়ে বুঝতাম যে মানে আইওটির কোন কোন টাইপের কোশ্চেন গুলো ভালো। যেমন ধরো হচ্ছে গিয়ে তোমার যদি কনসেপ্টের কথা চিন্তা করো, কনিক্সের সবসময় উপবৃত্তের একটা ওই যে সূর্য, চাঁদ, পৃথিবী নিয়ে একটা অঙ্ক দেয়। এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হয় আগে থেকে। ঠিক আছে? যে আমার তো বেশিরভাগ মানুষ, আমি নিজেও বাংলা মিডিয়াম, তুমি নিজেও বাংলা মিডিয়াম, ঠিক আছে? ইংলিশ ভার্সন কেউ দেখছো কিনা আমি জানি না জিনিসটা। তো হয় কি জিনিসটা, যে সেম ম্যাথ তোমাকে কেউ বাংলা দিলে তুমি পুরা পারবে, ইংলিশে দিলে তুমি হচ্ছে কোশ্চেন বুঝতে তোমার টাইম চলে যায়। এরকম কিন্তু করা যাবে না, তোমাদের প্রত্যেকটা জিনিসের ইংলিশ ওয়ার্ডটা জানতে হবে। ঠিক আছে? থার্ড, কোনো ক্যালকুলেশন মিস্টেক করা যাবে না। ক্যালকুলেটর অ্যালাউড, একদম ঠান্ডা মাথায়, এনাফ টাইম থাকে, 2 ঘন্টায় 100টা অবজেক্টিভ। সো একদম পিওর ভাবে পরীক্ষা দেবে ইনশাআল্লাহ, এবং ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যা নিয়েছো তাই তোমাদের জন্য মোর দ্যান এনাফ। আশা করি অনেক ভালো পরীক্ষা দেবে, তোমরা তোমাদের পছন্দের সাবজেক্ট পাবে এবং ইনশাআল্লাহ একটা ভালো সেট তোমরা দখল করতে পারবে। আসসালামু আলাইকুম।